আজ শনিবার সকাল সকাল বড়রাজার মন্দিরে যাব বলে স্নান করে রেডি হচ্ছি। তার মধ্যে পাপা আর কি ঘুমোচ্ছে। পাপাকে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে এই টাইমটা আমি একটু বড়রাজার কাছ থেকে সেরে আসি, একটু প্রদীপ জ্বালিয়ে আসি আর কি। তো আমি আর কি একটু বড়রাজার প্রতি একটু ভক্তিতে একটু লীন বলতে পারেন। কারণ আমার যখন পাপার শরীরটা খারাপ ছিল তখন আমি ছোট থেকে পাপাকে নিয়ে খুব ভুগেছি। সেই সময়টা বড়রাজা আমাকে সেইখান থেকে উদ্ধার করে এনেছেন। তাই আমি প্রত্যেক শনিবার আমি বড়রাজার কাছে একটু সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিয়ে আসি আর দক্ষিণা দিয়ে আসি। ওটা আমার বাড়ির কাছেই, তো পাপাও যায় অন্য সময়। এই যে পাপা ঘুমাচ্ছে, কিন্তু আমি এই বড়রাজা থেকে সেরে আসা হলো, পাপাকে ঘুম পাড়িয়ে, পাপা এখনও ওঠেনি, পাপা এই টাইমটা একটু ঘুমোয়। তারপরে আমি এই রান্নাঘরে ঢুকলাম, মা ওদিকে শাক কাটছে। তো আজকে আমাদের একটু ছোলার শাক হবে আর মটরশুঁটির বড়া হবে আর সয়াবিনের তরকারি হবে। সয়াবিনটা আমি তোমাদেরকে দেখাবো। তো সয়াবিনটা আর কি আমাদের পুরী থেকে আনা সয়াবিন, যেগুলো হেভি জাম্বু সাইজের সয়াবিন। সেটা আমার বেশ ভালোই লাগে, খুব নরম, মানে বুড়ো মানুষে খেতে খেতে পারবে এরকম। তো আমি এই রান্নাগুলো ঝটপট করে নিচ্ছি। পাপা এই 10টা 11টার দিকে না একবার ঘুমোয়, খুব সাত সকালে ওঠে, তো ওই না ঘুম পাড়লে আমার রান্নাটুকু করা হয় না। তাই আমি রান্না করার জন্য এইটুকু সময় ওকে ঘুম পাড়িয়ে দিই। আর ঘুম পাড়ালে ও খুব ফ্রেশ থাকে, ঘ্যান ঘ্যান করে না। ঠিক 11:30টার দিকে ওঠে, তারপরে আবার ওর পেছনে জল খাওয়ানো, খাবার খাওয়ানো, দৌড়াতে হয়। তো এই হচ্ছে আজকে ছোলার শাক হবে শিম দিয়ে, এটা আমার মা করে। আজকে শনিবার, তাই সব কিছুই নিরামিষভাবে। আর এদিকে প্রেশার কুকারে আমার পাপার আপেল সেদ্ধ হচ্ছে। ফল বলতে ও শুধু আপেল সেদ্ধটাই খায়, কারণ কলা ওরও হজম হয় না আর বেদানাও খেতে চায় না। তো আপেল সেদ্ধটাই বেছে কুচে দেওয়া হয়। আর মুসুম্বিটা খেতে খুব ভালোবাসে, কিন্তু বাজারে মুসুম্বিগুলো এত টক। এই যে জেঠিমণি বড়ি দিয়েছে, শোভনা দিয়ে মানে আমার বর দিয়ে আসবে বলে বড়ি দিয়েছে। আর আমার বাবা শ্বশুরমশাই অনেক মটরশুঁটি এনেছে, সেগুলো শুকোতে দেওয়া হয়েছে। আর এটা জেঠুমণি লাগিয়েছে বাই কালার, দেখুন কি সুন্দর না রং দুটো, আমার খুব ভালো লেগেছে, সেজন্য আমি ভিডিও করেছি। কিন্তু এবার এইভাবে আর কি আস্তে 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 সব কিছু আমি গুটিয়ে পাটিয়ে নিচ্ছি। তবুও ও ওঠার আগে না আমার রান্না শেষ হয় না, তার আগেই উঠে যায়। এই যে সয়াবিন বলছিলাম না, সেই সয়াবিনগুলো, এই যে জাম্বু সাইজের সয়াবিন, এগুলো মানে ফুলে এত বড় হয় যে মানে এক একটা বোধহয় 10 টাকাওয়ালা রসগোল্লার থেকেও বড়। এবার একে একে মটরশুঁটির বড়াগুলো ভেজে নিচ্ছি। মটরশুঁটির বড়াটা আমি খেতে খুব ভালোবাসি এই সময়। আমার মা, আজকে শনিবার পেঁয়াজ দিতে পারবো না, পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে। আজকে নিরামিষই করবো, কারণ বাবা এত মটরশুঁটি এনেছে যে লোভ সামলাতে পারলাম না। এই মটরশুঁটির বড়াতে সামান্য একটু আদা বাটা, নুন, মিষ্টি, হলুদ আর হচ্ছে কালো জিরে দিয়ে একবার ভেজে অল্প তেলে ভেজে দেখবেন। এরপর ওইগুলো ভাজছি। আর এদিকে আপেল সেদ্ধটা হয়ে গেছে। আর এই দেখুন, ওই বললাম না ওই জাম্বু সাইজের, এগুলো কেমন ভিজে গরম জলে ভিজিয়েছি, ওই বড় বড় হয়ে গিয়েছে একদম, মানে 10 টাকা রসগোল্লার চেয়েও বড়। তো আর পাপা এদিকে উঠে পড়েছে দাঁড়িয়ে আছে। আমি কেবল মুড়িটা খেতে বসেছি আর ও উঠে পড়েছে। পাপা গিয়ে বদমাইশি করছে, ডাকছি তো সাড়া দিচ্ছে, বদমাইশি করছে। এদিকে শেষ দিকে এই যে রান্না সবে কমপ্লিট হলো। এরপর পাপাকে তেল মাখাবো, তেল মাখিয়ে ওই মেয়েটা খাওয়াবো, আপেলটা খাওয়াবো। তাহলেই আজকের মতো সমাপ্ত। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।